নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, বাদাম নিয়েছি আর কারি পাতা নিয়েছি। রিফাইন তেল দিয়েছি, এবার বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমি ভেজে নেব। আমি বাদামগুলো তুলে নিচ্ছি। তো বাদাম ভাজার তেলে কড়াইতে কালো সরষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কড়া কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাজর কুচি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, হালকা নেড়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। হালকা করে নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হবে ততক্ষণ আমি চিড়েটা ভিজিয়ে নেব। চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব। চিড়ে নিয়ে মোটা চিড়ে নিয়েছি, হালকা চিড়ে নিয়ে নিই। মোটা চিড়ে নিলে ভালো হয়, হালকা চিড়ে নিলে গলে যায়। 3 চামচ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমার আলু গাজর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটা দিয়ে দেবো এর মধ্যে। নেড়ে চেড়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি আমি। কাজু বাদাম কটা দিয়ে দেবো এর মধ্যে। চিনে বাদাম ভেজে রেখেছিলাম, চিনে বাদামটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার চিড়ের পোলাও একদম রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।